সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন এখনই চূড়ান্ত হচ্ছে না। এ বিষয়ে সুপারিশমালা চূড়ান্ত করতে না পারায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের সচিব কমিটির বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে নতুন পে স্কেল কার্যকরের সময়সূচি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এটি ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল, বাস্তবায়নের আগে আরও আলোচনা প্রয়োজন বলে মনে করছে সরকার। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, পে স্কেল বাস্তবায়নের ধাপভিত্তিক পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে মূল বেতন বৃদ্ধি করা হতে পারে, আর অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা আগামী অর্থবছরে ধাপে ধাপে কার্যকর করার চিন্তা রয়েছে। এ বিষয়ে সরকারের আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি, সফটওয়্যার কাঠামোর প্রয়োজনীয় পরিবর্তন এবং বাস্তবায়নজনিত সম্ভাব্য জটিলতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। তবে সুপারিশ চূড়ান্ত না হয় আগামী সপ্তাহে আবারও বৈঠক করবে সচিব কমিটি। সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এমন একটি কাঠামো তৈরির চেষ্টা চলছে যাতে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির সুবিধা পেলেও রাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, অর্থের পর্যাপ্ত উৎস নিশ্চিত না করে একসঙ্গে বড় পরিসরে বেতন বৃদ্ধি করা হলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে এবং সামষ্টিক অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমানে প্রস্তাবিত ২০টি গ্রেড নিয়ে আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল। বিএনপি সরকার নীতিগতভাবে এই পে স্কেল বাস্তবায়নে আগ্রহী এবং চলতি বাজেটে বেতন ভাতা খাতে ৮৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দও রাখা হয়েছে। তবে কবে নাগাদ গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়ন শুরু হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।